नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करी भालो आछो आमिओ खूब भालो आछि। तो आज हलो रान्ना पुजो आमि ताड़ाताड़ि उठे पड़ेछि। तो सब काजकर्म करे नेওয়ার पर এখন আমি যাব স্নান করতে গঙ্গায়। ভাবছিলাম যে ফোনটা নিয়ে যাব বাট ফোনটা নিয়ে যাওয়া হবে না, খুবই বৃষ্টি পড়ছে। এখানে দেখো ক্যাঙ্গারুর মতো আমি গলাটা একদিক ওদিক ঘোরাচ্ছি। যাই হোক চলো স্নান করা হয়ে গিয়েছে। তো চলো এবার আমি ড্রেস চেঞ্জ করে নিই, নাহলে আমার ঠান্ডা লেগে যাবে। ড্রেস চেঞ্জ করে এবার আমি যাব ওই ঘরে, মানে মায়ের কাছে। আমাদের এখানে বৃষ্টি পড়েছে, তোমাদের ওখানে কাদের কাদের বাড়ির সামনে মানে পাশে বৃষ্টি হচ্ছে এলাকায় প্লিজ কমেন্টে বলো। দেখো কত জল জমে গেছে। আর এখানে বিড়ালটা আমাকে থেকে করছে, কারণ আমি একে রোজ রোজ না একদিন ছাড়া ছাড়া খেতে দিই, তাই জন্য করছে আমাকে দেখে। তো চলো যাওয়া যাক। তো মাও আমার সাথে স্নান করতে গিয়েছিল, এসে দেখি যে নারকেলগুলো কেটে রেখেছে, মানে নারকেলটা ছাড়িয়ে জলটা বের করে রেখেছে। কালকে তোমাদের ফাইনাল লুকটা দেখানো হয়নি, তাই আজ ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর আজ রান্না পুজো, যেহেতু অনেক কাজ, আমরা কাটাকুটি করতে বসে পড়লাম। আমি আর মা দুজনেই কাটাকুটি করছিলাম। তো তোমাদের বাড়িতে কাদের কাদের ইচ্ছা রান্না, কাদের কাদের বুড়ো রান্না প্লিজ কমেন্টে বলবে আমাকে। আমাদের ফ্যামিলিতে পুরো মানে আত্মীয়দের সবাই বুড়ো রান্না, কারোর ইচ্ছা রান্না নেই যে আমরা যাব। তো চলো আলুটা কেটে নেওয়া যাক, তারপর আরও অন্যান্য সবজি কাটতে হবে। তো দেখো এখানে অনেক রকমের সবজি আছে যেগুলো ভাজা হবে, কলা, তারপর পুঁই শাক চচ্চড়ি হবে। এত কিছু আমি এখন বলতে পারছি না, যেইগুলো চোখের সামনে দেখছি শুধু সেইগুলোই বলছি। তো দেখো এখানে ওল কাটা হয়ে গেছে, সমস্ত রকমের সবজি হাতাহাতি আমি আর মা কেটে নিয়েছি। এখানে চাল কুমড়ো আছে, আলু আছে, পটল আছে, ঢেঁড়স আছে, অনেক কিছু সবজি আছে, নানা রকমের সবজি। তো এখানে আমার হাতে পোকা ছিল একটা, তাই জন্য হাতটা ঝেড়ে নিচ্ছিলাম। তো সমস্ত রকমের কাটাকুটির জোগাড়জাত হয়ে যেতে আমার শাশুড়ি মা যেই উনুনে প্রথম ভোগের হাঁড়ি রান্না করা হবে সেই উনুনটা আগে ভালোভাবে পুজো করে নিচ্ছিল। আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে পুজো করছে। আর এখানে অনেকটাই ধোঁয়া। তো দেখো এখানে সমস্ত কাটাকুটি করে রেখে দিয়েছি। তোমরা কি বলো? আর একটা কথা, হ্যাঁ আমি জানি রান্না পুজো দুদিন আগে কেটে গেছে, কারণ অনেক ব্যস্ততার মাঝখানে ভিডিওটা এডিট করা ছিল, পোস্ট করা হয়নি, তাই সবার কাছে আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো এটা আমাদের ভোগের হাঁড়ি। আমাদের ভোগের হাঁড়ি প্রথমে বসানো হয়, আমার বাপের বাড়িতে পিঠে বসানো হয় আগে। তো আমার শাশুড়িমা এখানে হাঁড়িটাকেও পুজো করে নিয়েছে। এবার যে ঘরটা বসিয়েছিল সেটাকে ভালোভাবে পুজো করে নিচ্ছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে পুজো করছে। তো চলো পার্ট 2 খুব তাড়াতাড়ি আসতে চলেছে।